তোমরা যে চাওয়া পাওয়ার জন্য যে চাওয়া তোমাদের সেই পাওয়াটা মনে হয় তোমরা পাবে সম্ভবত এই নাটক থেকে। এইটা আমার মনে হয়, আমি যেটুকু করেছি কাজ। আচ্ছা যাই হোক, আমার একটাই কথা, চাওয়া থেকে মানে যেটা আমরা চাই সেটা আমরা পাবো এই নাটকে, এই আশা করি। ওকে, সবাই তো ছোট, তারপর আসসালামু আলাইকুম বলি, তোমরা কেউ বলো নাই। আচ্ছা, থ্যাংক ইউ। না ওরা এই যে পাজি ছেলেগুলো সামনে দাঁড়ানো, কেউ সালাম দেয়নি। আচ্ছা শোনো, তোমরা যে চাওয়া পাওয়ার জন্য যে চাওয়া তোমাদের সেই পাওয়াটা মনে হয় তোমরা পাবে সম্ভবত এই নাটক থেকে। এইটা আমার মনে হয়, আমি যেটুকু করেছি কাজ। পুরো নাটকের কাজ তো মানে গল্পটা পুরোটা কি হবে, কোথায় যাচ্ছে, বা আসলে এটা টোটালটা কি জিনিস আমি জানি না। এটা অবশ্য বলাটা ঠিক হয়েছে কিনা জানি না। আমি শুধু আমি তো শুধু আমারটুকু জানি আর কি, আমারটুকু। তবে আমারটুকুই বলছি আমি। আচ্ছা যাই হোক, আমার একটাই কথা, চাওয়া থেকে মানে যেটা আমরা চাই সেটা আমরা পাবো এই নাটকে, এই আশা করি। আর এই ছেলেটা, এই কালো ছেলেটা, দেখতে কালো বাট কিউট একটা ছেলে, ভালো ভয়েসটাই সবচেয়ে বড় কথা। এমনিতে মেয়েরা ওর ফ্যান অনেক। তারপর আমি বলি একটু একটু স্বাস্থ্যটা ভালো কর, আর এই দেখতে আরেকটু মানে আসলে জানি না কেন ভালো লাগে মানুষের, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সেটা বড় কথা না। আর সুন্দর সুন্দর ছেলে আছে না আমাদের, সেগুলাকে দেখে রাকেশ ওকে পছন্দ করে যায়, তার মধ্যে কিছু আছে সেই জন্যে। আর ও যে কবি এবং সাংবাদিক, তোমাদের সব সাংবাদিক মতো কালো নাকি? না তো, সবাইটা ফর্সা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর দাদি, আমি এভাবেই বলি ওকে। না, আমার ভালো করে কথা বলার দরকার নাই তো। ভালো করে বলে কখন, যখন ষোড়শী থাকে মানুষ, বয়স কম থাকে, সুন্দর করে কথা বলে, তো তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা একটু খেয়াল করে। যাক গে, কি করবো আমরা, সেটা তোমরা তোমরা দেখলে বুঝবে, না দেখলে তো বুঝবে না। আর দেখুক, আন্দাজে আগে থেকে বলে লাভ আছে নাকি? এনটিভিতে অনেক ভালো ভালো নাটক হয় এবং সবাই মোটামুটি এই নাটকগুলোকে দেখে, এবং আমিও অনেকগুলো নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে আমার। মানে মেকাররা আমাকে নিয়েছে আর কি নাটকে। তো আমাদের তো এখন আর কিছু করার থাকে না, মা খালাদের আর কি করার থাকে। তারপরেও যদি কখনো আমাকে নেয়, আমি চেষ্টা করি যাতে এনটিভির স্ট্যান্ডার্ডে একটু অ্যাক্টিং করতে আর কি। আর রাকেশের কথা বলে তো লাভ নাই, চাপাবাজি হয়ে যাবে। রাকেশ ভালো ডিরেক্টর, ভালো কি বলে শিল্পীদের গাইড করতে পারে ভালো, আর ধমকাতেও পারে ভালো। আগে কিন্তু ধমকাইতো না, এইবারই দেখলাম রাকেশকে ধমকায় ধমকায় অ্যাক্টিং করায় আমাদেরকে, বিশেষ করে আমাকে পর্যন্ত ধমকায়। কি জানি বুঝলাম না, আগে কি আদর করে কথা বলতো, আমার মনে বেশি পেয়ে গেছে বুঝছো।